ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর ইরান এখন দেশের অভ্যন্তরীণ দমন পীড়নের দিকে মনোযোগ দিয়েছে। বিশেষ করে কুর্দি অধ্যুষিত অঞ্চলে সেনা মোতায়েন, গণগ্রেফতার এবং মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে দেশজুড়ে কঠোর নিরাপত্তা অভিযান শুরু হয়েছে বলে কর্মকর্তা ও মানবাধিকার কর্মীরা জানিয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ১৩ জুন ইসরায়েলের বিমান হামলা শুরুর কয়েকদিনের মধ্যেই ইরানের নিরাপত্তা বাহিনী দেশব্যাপী ব্যাপক ধরপাকড় চালায়। একই সাথে চেকপোস্ট বসিয়ে রাস্তার টহল জোরদার করা হয়েছে। ইসরায়েল এবং প্রবাসী বিরোধী গোষ্ঠীগুলো আশা করেছিল যে বিপ্লবী গার্ড, নিরাপত্তা বাহিনী ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে চালানো এই সামরিক অভিযান হয়তো ইরানে একটি গণ অভ্যুত্থান সৃষ্টি করবে এবং ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটাবে। রয়টার্সের সঙ্গে কথা বলা অনেক ইরানি সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে সরকারের ভুল নীতির কারণে ইসরায়েলের এই হামলা হয়েছে। তবে এখন পর্যন্ত সরকার বিরোধী কোনো বড় ধরনের প্রতিবাদ দেখা যায়নি। একজন ইরানি শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জানান, সরকার ইসরায়েলি গুপ্তচর, জাতিগত বিচ্ছিন্নতাবাদী এবং নির্বাসিত বিরোধী গোষ্ঠী পিপলস মুজাহিদিন এর মতো সংগঠনগুলোর তৎপরতা নিয়ে উদ্বিগ্ন। এই সংগঠনগুলো অতীতেও ইরানের অভ্যন্তরে হামলা চালিয়েছে। দেশের ভেতরের অধিকার কর্মীরা বর্তমানে নিভৃত আছেন। ইরানি মানবাধিকার সংস্থা HRNA জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৭০৫ জনকে রাজনৈতিক বা নিরাপত্তা সংশ্লিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সংস্থাটি জানায়, গ্রেফতারকৃতদের অনেকেই ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত। ইরানের সুন্নি মুসলমান, কুর্দি ও বেলুচি জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই পারস্যভাষী শিয়া সরকারের শাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ। ইরাকি কুর্দিস্তানে অবস্থানরত ৩টি প্রধান ইরানি কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন জানিয়েছে, ইরান তাদের কিছু সদস্য ও যোদ্ধাকে গ্রেফতার করেছে এবং দেশজুড়ে ব্যাপক সামরিক ও নিরাপত্তা কার্যক্রম চালাচ্ছে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।